চাষিরহাট একটি স্মার্ট ইউনিয়নের মডেল। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার চাষিরহাট ইউনিয়নে ঘটে চলেছে উন্নয়নের এক নীরব বিপ্লব। এক সময়কার পিছিয়ে পড়া এ জনপদে সদ্য লেগেছে আধুনিকতার ছোঁয়া, খুলেছে সমৃদ্ধির দুয়ার। হেজবুত তৌহিদের মাননীয় ইমাম জনাব হোসাইন মোহাম্মদ সেলিমের সঠিক দিক নির্দেশনা ও একদল তরুণ, মেধাবী, পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ কর্মীর নিরলস শ্রমের বিনিময়ে সফলতার মুখ দেখতে শুরু করেছে চাষিরহাট উন্নয়ন প্রকল্প। সোনাইমুড়িতে এ উন্নয়ন প্রকল্পের অধীনে ছোট বড় প্রায় ৪২টি প্রকল্প সমন্বিতভাবে একযোগে কাজ করে যাচ্ছে। এ উন্নয়ন প্রকল্পের আওতায় রয়েছে গরু মোটাতাজাকরণ, খাদ্য প্রক্রিয়াজাতকরণ, মৎস্য চাষ, খাদ্যশস্য উৎপাদন ও হর্টিকালচার সহ নানা কৃষি প্রকল্প। এছাড়াও গড়ে তোলা হয়েছে কেয়ার ফ্যাশন ও কররানি ফুডের মতো পোশাক ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। মাননীয় ইমাম সর্বপ্রথম ২০১৮ সালে গরু মোটাতাজাকরণ খামার প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করেন। তখন মাত্র ১০টি গরু নিয়ে যাত্রা শুরু করে মেঘদাদ অ্যান্ড মেহেরাদ অ্যাগ্রো ফার্ম। বর্তমানে স্থানীয় জনগণের ক্রমবর্ধমান আমিষের চাহিদা পূরণের জন্য এই ফার্মের অধীনে বিভিন্ন স্থানে রয়েছে মোট ৪টি গরুর খামার। বছর জুড়ে শত শত গরুকে সম্পূর্ণ প্রাকৃতিক খাদ্য ও স্বাস্থ্যকর পরিচর্যায় মোটাতাজা করা হয় এ সকল খামারে। প্রায় ২০ বিঘা জমিতে গরুর জন্য নেপিয়ার ঘাস ও ভুট্টা উৎপাদন করা হয়। পশু লালন পালনের জন্য সার্বক্ষণিকভাবে বর্তমানে এখানে নিয়োজিত রয়েছেন ২৬ জন শ্রমিক, যারা খামারের আয় থেকেই তাদের পরিবারের মোট ১০৪ জন সদস্যের ভরণ পোষণ করে যাচ্ছেন। খামারের সন্নিকটেই দানাদার গোখাদ্য প্রস্তুতের জন্য স্থাপন করা হয়েছে একটি ফিড মিল এবং একটি সাইলেজ তৈরির কারখানা। এছাড়া স্থাপন করা হয়েছে উন্নত জাতের ছাগল ও হাঁস মুরগির খামার। শুধু গরু মোটাতাজাকরণ প্রকল্প নয়, মেঘদাদ অ্যান্ড মেহেরাদ ডেয়ারি ফার্মে শাহিওয়াল, জার্সি ও ফ্রিজিয়ানের মতো অধিক দুধ উৎপাদনকারী উন্নত জাতের গাভীও পালন করা হয়। উৎপাদিত দুধ এলাকায় সরবরাহ করা ছাড়াও সুস্বাদু ও স্বাস্থ্যসম্মত দুগ্ধজাত খাবার যেমন ছানা, দধি, রসমালাই, মিষ্টি ইত্যাদিও উৎপাদন করা হচ্ছে। এ প্রকল্পের অধীনে কুষ্টিয়ার ভেড়ামারায় একত্রে ৫০টি গরু পালনের উপযোগী আরও একটি খামার প্রতিষ্ঠা করা হয়েছে। সেখানে অসুস্থ গরুকে পৃথকভাবে চিকিৎসা করার জন্য ভিন্ন কোয়ারেন্টাইন শেডও রয়েছে। এছাড়া রংপুরের তারাগঞ্জে ১০০টি গরু পালনের উপযোগী একটি খামার প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে। মাননীয় ইমামের পারিবারিক মাছের ঘেরকে কয়েক গুণ বর্ধিত করে ৬০ বিঘা জলাশয় নিয়ে গড়ে তোলা হয়েছে সুবৃহৎ মৎস্য প্রকল্প। এখানে রেণু চাষ থেকে শুরু করে মাছের খাদ্য উৎপাদন, রোগবালাইয়ের চিকিৎসা সহ যাবতীয় বন্দোবস্ত রয়েছে। ৩-৪ মাস পর পর এই মৎস্য প্রকল্পগুলো থেকে শত শত মন রুই, কাতলা, মৃগেল, পাঙ্গাস, তেলাপিয়া সহ নানা প্রজাতির মাছ উৎপাদিত হচ্ছে। গত বছর অর্থাৎ ২০২২-এর জুন মাস থেকে এবছরের জুন মাস পর্যন্ত এক বছরে এ খামারের মোট উৎপাদন ছিল ৭৫ মেট্রিক টন, অর্থাৎ ৭৫,০০০ কেজি মাছ। স্থানীয় বাজার সহ দূর দূরান্তে চলে যাচ্ছে এসব মাছ। চাষিরহাট উন্নয়ন প্রকল্পের তত্ত্বাবধানে প্রায় ৬০ বিঘা জমিতে ধান চাষ করা হচ্ছে, যার বাৎসরিক উৎপাদন প্রায় ১৫০০ মন। কয়েক বিঘা জমিতে টমেটো, বেগুন, কফি, আলু, মূলা সহ বিভিন্ন মৌসুমি ফসল চাষ করা হচ্ছে। চাষিরহাট বাজারে স্থাপিত তৃপ্তি হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এই খামারের গরুর মাংস, দুগ্ধজাত পণ্য, মাছ ইত্যাদি থেকে প্রস্তুত সুস্বাদু ও স্বাস্থ্যকর খাদ্য সরাসরি ভোক্তাদেরকে পরিবেশন করা হচ্ছে। অল্প স্থানে অধিক মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে স্থাপন করা হয়েছে কররানি ফ্যাশনস এর গার্মেন্টস ফ্যাক্টরি। প্রতিষ্ঠা করা হয়েছে কররানি ফুডস লিমিটেড নামে একটি খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও নিত্য প্রয়োজনীয় পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। এছাড়া স্বল্প পুঁজির উদ্যোক্তাদের বিনিয়োগের সুবিধার্থে এলাকায় ক্ষুদ্র ক্ষুদ্র অন্তত ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলা হয়েছে। একটি প্রান্তিক গ্রামীণ জনপদে পানি, বিদ্যুৎ, পরিবহন, যোগাযোগ ব্যবস্থা ও দক্ষ জনবলের প্রবল সংকট সত্ত্বেও এ সকল প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা। আর এসব প্রতিষ্ঠান ও প্রকল্পে কাজ করছেন মূলত হেজবুত তৌহিদের সদস্যরাই। আন্দোলনের সক্রিয় সদস্যদের বেকারত্ব সমস্যা দূরীকরণে বড় ভূমিকা রেখে যাচ্ছে এই প্রকল্পগুলো। জীবন জীবিকার নিশ্চয়তার পাশাপাশি তারা হয়ে উঠছেন পরিশ্রমী ও কর্মদক্ষ। ২০২২ সনের ডিসেম্বর মাসে চাষিরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণে এসব প্রকল্পের উৎপাদিত সকল পণ্য প্রদর্শনী ও বিপণনের লক্ষ্যে একটি বাণিজ্য মেলার আয়োজন করা হয়। হাজার হাজার নারী, পুরুষ, শিশু, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে সেই মেলায় অংশগ্রহণ করেন। এছাড়া গত কোরবানির ঈদে গরুর হাটের আয়োজন করা হয় এ মাঠেই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরু ব্যবসায়ী ও খামারিরা গরু নিয়ে আসেন। হাটে আগত হাজার হাজার ক্রেতা, বিক্রেতা, দর্শনার্থীরা সন্তুষ্ট চিত্তে হাটের ব্যবস্থাপনা ও শৃঙ্খলা পর্যবেক্ষণ করেন।
আমাদের প্রকল্প পরিদর্শনে নিয়মিত যাতায়াত করছেন সরকারি কর্মকর্তারা। বাংলাদেশ টেলিভিশন সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা আসেন প্রতিবেদন তৈরির প্রয়োজনে। এবছর ২৭ ফেব্রুয়ারি সোনাইমুড়ি উপজেলার প্রাণী সম্পদ দপ্তরের আয়োজিত একটি মেলায় অংশগ্রহণ করে মেঘদাদ অ্যান্ড মেহেরাদ অ্যাগ্রো ফার্ম শ্রেষ্ঠ খামার হিসেবে পদক ও সনদ লাভ করে। ১৩ জুলাই উন্নত জাতের নেপিয়ার ঘাস উৎপাদনের জন্য খামার পরিচালক জনাব মহিউদ্দিনকে পুরস্কার স্বরূপ নগদ ৫,০০০ টাকা প্রদান করা হয়। ২৫ জুলাই সোনাইমুড়ি উপজেলার শ্রেষ্ঠ রেণু চাষী হিসাবেও তিনি পুরস্কৃত হন। তবে আমাদের আজকের এই অবস্থানে আসার যাত্রাটা মোটেই সহজ ছিল না। একেবারে শূন্য অভিজ্ঞতা নিয়ে শুরু করার কারণে নিজেদের অদক্ষতা ও অপেশাদারিত্বের কারণে অনেক সময় প্রকল্পের মুখ থুবড়ে পড়ার উপক্রম হয়েছে। কিন্তু মাননীয় ইমামের অনমনীয় মনোবল ও সার্বক্ষণিক নজরদারি, সেই সঙ্গে একদল নিবেদিতপ্রাণ কর্মীর নিরলস শ্রম আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আমরা কৃতজ্ঞ সেই সব ভাই বোনদের প্রতি যারা নিজেদের কষ্টার্জিত অর্থ এখানে বিনিয়োগ করেছেন এবং সার্বক্ষণিক সহযোগিতা করে যাচ্ছেন।